তো বন্ধুরা দেখো, এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে মাকেও সঙ্গে করে নিয়ে যাব। অ্যাকচুয়ালি মায়ের জন্যই আর কি প্রোগ্রামটা করেছি। কালকে রাত্রে হঠাৎ হঠাৎ করেই আর কি, যেহেতু রবিবার সিঁদুর খেলা থাকে, আজকে ছিল না, তো হঠাৎ করেই প্ল্যানটা করে ফেললাম। বৌদিকে ফোন করলাম যে তোমাদের বাড়ি যাব। তো বৌদি বললো আমি তো থাকবো না, মেয়ের বাড়ি যাব, কারণ বৌদির নাতনির মানে আমাদের ভাইজির মেয়ের জন্মদিন কি আগের দিন ছিল। তো সেই জন্যই আর কি বৌদি ওদের বাড়ি যেত। তো আমি সেই জন্যই বললাম যে তাহলে ভাইজিকেও ডেকে নাও, আর আমরাও যাই। জন্মদিনও সেলিব্রেশন হয়ে যাবে, আর আমাদেরও মাকে নিয়ে একটু ঘোরা হয়ে যাবে। সেই জন্য আর কি হঠাৎ করেই সব প্ল্যান হলো। আগের দিন রাত্রির 11টার সময় ফোন করেছিলাম বৌদিকে। তো বৌদি আবার ভাইজিকে ফোন করেছিল, আর ভাইজি তারপরে বলল ঠিক আছে, তো পিসিরা চলে আসুক, অসুবিধা নেই। তো যা রান্নার প্ল্যান করেছিল সেগুলোই নিয়ে চলে এসেছিলো আর কি। আর মটন বা মাছ সকালবেলা কেনা হয়েছে। তো যাই হোক, গেলেই সবটা দেখা যাবে, জানা যাবে। তো এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। আর আমরা আসার কিছুক্ষণ পর ভাইজিরাও চলে এলো, কারণ রান্নাবান্নার ব্যাপার আছে, একটু সকাল সকাল না এলে হবে না। আর এই কী বলো তো, হঠাৎ করে প্রোগ্রাম করলে একটা ভালোও লাগে। এমনি কিছু না, কোনো রকম প্ল্যান ছিল না আগে থাকতে। আমি রাত্রে বললাম তো যাব, এই জন্য ভাইজিকে বলা হলো, ভাইজিও চলে এলো। আর ওদিকে আমার দিদির মেয়েও এসেছে, তারও ওদের বাড়িতে আসার কথা ছিল, তো তাকেও ওখানেই ডেকে নেওয়া হলো। তো ছোট্ট করে একটু আমাদের পিকনিকের মতো হয়ে যাবে, আর বার্থডে সেলিব্রেশনও হয়ে যাবে, মেয়েটাও খুশি হয়ে যাবে। তো এখানে দেখো, কাঠ নিয়ে দাদা ছাদে গেল, ছাদে একটা উনুন আছে, ওখানেই মটনটা রান্না করা হবে। আর আমি গিয়েই একদম ইন্ডাকশানে সব ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছিলাম। ভাইজি ওখানে যা কাটাকাটি করছিল, আর এদিকেও গ্যাসে রান্না হচ্ছিল। মানে তিনজনে একদম ফুল স্পিডে লেগে পড়েছিলাম রান্না বান্না করতে। কিছু ভাজাভুজি, দুরকম মাছ, ডাল, শাক, তারপরে মটন, চাটনি, এসব। আর যেহেতু আগের দিনের কিছু প্ল্যান ছিল না বলে বৌদি চাটনিটাও করে রাখতে পারেনি, সেটাও মানে আজকে এখনই করতে হবে। আর আমার বোনঝি আসবে, ওর ছেলে মেয়ে আবার মটন খায় না, ওদের জন্য আবার চিকেন আনা হয়েছে। তো সবটা মিলিয়ে রান্নার ব্যাপারটা কিন্তু অনেকটাই লম্বা প্রসেস হয়ে যাবে। তো সেই জন্য আমরা একদম সময় নষ্ট করিনি। আমি ওখানে দেখতে পাচ্ছ মিট কেসের মাথায় ইন্ডাকশান জেলে ওখানে ভাজাভাজিগুলো শুরু করে দিয়েছি। এদিকে শাক হচ্ছিলো, ডালে সিটি মারা হচ্ছিলো, এই আর কি। তো দেখো, আমি এখানে প্রথমে বেগুন ভাজছিলাম, মানে আরও সব ভাজা ছিল, সেগুলো হয়ে গেছে, তারপর বেগুনটা দিলাম। আর এখানে এই তো মাছ আনা হয়েছে, মোটামুটি অল্প অল্প করেই আনা হয়েছে, যেটুকু ওদের এর ছিল আর কি। মাছটা আমি ঠিক বলতে পারবো না সকাল আগে নাকি আগের দিন। তো মটনটা তো একদম টাটকাই নিয়ে আসা হলো। আর এখানে সমস্ত সবজিগুলো ভাজার পর আমি চিংড়িগুলোকেও হালকা ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছের মালাইকারিটা আমি করে নিয়েছিলাম, মাছের ঝাল ভাজাগুলো ভাইজি ওখানে শাক ডাল এসবগুলো করেছে, বৌদি তো ভাত বসিয়ে দিয়েছিল। তো সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর হয়েও গিয়েছিল তাড়াতাড়ি। মাও গিয়ে বসেনি, মাও ওখানে সমস্ত যে সবজি কাটাকাটির ব্যাপারটা ছিল, মা সবজিটাও কেটে দিয়েছিল, যার জন্য আরও সমস্তটা মোটামুটি ঠিক টাইমেই হয়ে গিয়েছিল। চিংড়িগুলোর সাইজগুলো কিন্তু দারুণ, তাই না বলো বন্ধুরা? অনেক দিন কিন্তু এই বড়ো সাইজের চিংড়ি আমার খাওয়া হয়নি। আমার ভাইজির মেয়ের নাকি খুব চিংড়ি পছন্দ, তো ওরই আর কি এটা ওর দাদুর কাছে আবদার ছিল যে চিংড়ি আনতে হবে, মানে মটনের থেকেও প্রিয় আর কি। তো যাই হোক, আমাদের রান্নাবান্না চলছে। তো বন্ধুরা, বাবার বাড়ি আসার আনন্দে তোমাদেরকে আমি ওয়েলকাম জানাতেই ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানালাম। আর বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি আছো, তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা,
আমার চিংড়ি মাছের মালাইকারিটা রান্নাটা প্রায় কমপ্লিট। দেখে তো ভালোই মনে হচ্ছে, খেতে নিশ্চয়ই ভালোই হবে। তো ইতিমধ্যে আমার বোনঝিও চলে এসেছে, দিদিও চলে এসেছে, কিন্তু দিদির একটা নিমন্ত্রণ আছে, ও চলে যাবে, আবার পরে আসবে। যেহেতু আজকে ওরা থাকবে, তাই ও নিমন্ত্রণ বাড়ি খেয়ে আবার পরে চলে আসবে। আর এদিকে দেখো বাচ্চা পার্টির হুড়োহুড়ি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তারপর দেখো আমি ওদিকে রান্নাবান্নাটা কিছুটা কমপ্লিট করে এসে শুধু মটনটাই বাকি ছিল। ওখানে ভাইজি বলল যে ছাদের মধ্যেই হবে আর কি। তো ওখানে ওরা যতক্ষণ অ্যারেঞ্জ করছিল আমি বেরিয়েছিলাম একটু আমাদের আশেপাশে গ্রামটা একটু ঘুরে দেখতে বা দেখাতে। আমার শাশুড়িমাকে ধরে ধরে নিয়ে বেরিয়েছিলাম। আর এখানে এগুলো কী বলো তো বন্ধুরা, ডাক পাখি। তবে ছোটোবেলা থেকে যে ডাক পাখিগুলো কালারগুলো দেখে এসেছি না, এগুলো কিন্তু একদম অন্য ধরনের। আর আমাদের পাড়ার এখন ভীষণ আকর্ষণীয় একটা জায়গা হচ্ছে এই শিব মন্দির। অপূর্ব করেছে মন্দিরটা, জানো তো, পুকুরের পাড়ে। খুব সুন্দর লাগছিল। আর আমাদের গ্রামটাও বেশ ভালো লাগে যতবার আসি। এখান থেকে আমাদের ওদিকে বাড়িটা দেখতে আরও বেশ ভালো লাগে। তো মাকে নিয়ে এলাম, মা একটু মন্দিরে বসেছিল আর আমি আশপাশটা একটুখানি ভিডিও করছিলাম। আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। তো প্রকৃতির সাথে যেন আমার একটা কী বলবো, একটা মনের সম্পর্ক আছে। তাই যেখানেই যাই না কেন আমি কিন্তু প্রকৃতির প্রেমে পড়ে যাই। এখানে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই, শিব আর পার্বতী আছেন। তো খুব সুন্দর পাথরের মূর্তি, ছোট্ট মন্দির, গ্রামের কিন্তু সৌন্দর্য বহন করে, এখন অন্তত বিশেষ করে অনেকটাই গ্রামের সৌন্দর্যকে রক্ষা করছে, বহন করে নিয়ে যাচ্ছে এই মন্দির। তো মাকে নিয়ে আবারও আমাদের পুরনো যে বাড়ি সেই দিকটা এসেছিলাম। আমারও আসা হয় না, যখনই আসি মানে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাই। আর যদিও বা একটা দুটো দিন থাকি, আমি কিন্তু মানে বাড়ির বাইরেই বেরোই না। ওই আমাদের বাড়ির সামনের যে রাস্তাটুকু, বাস ওইটুকুই। তো দেখো চলে এসেছি আমাদের পুরনো যে সাবেকি বাড়ি সেখানেই। যদিও সেই বাড়ি এখন আমাদের নেই, অন্য কাউকে আমরা বিক্রি করে দিয়েছিলাম। আর এখানকার স্মৃতি একটা অন্যরকম। এখানে কিন্তু ছোটোবেলায় আমরা খেলা করেছি, অনেক অনেক খেলা করেছি, যেগুলো এখনকার বাচ্চারা ভাবতেই পারবে না। লুকোচুরি থেকে, ধরাধরি থেকে আরও ভিন্ন ধরনের খেলা। তো যাই হোক, সেগুলো দেখছিলাম আর ভাবছিলাম সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। অনেক বাড়ি হয়েছে, রাস্তার পরিবর্তন হয়েছে, কিন্তু সেই স্মৃতির মতো আর কিছুই নেই। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের পুকুর, যার অবস্থা দেখে কেউ এক চান্সে ধরতে পারবে না যে এটা একটা পুকুর, এতটাই পানায় ভর্তি হয়ে গেছে। অথচ এখানে একসময় প্রচুর মাছ হয়েছে, মাছ আমরা খেয়ে ফুরোতে পারিনি, এত মাছ। তো বললাম না, সবটাই স্মৃতি। তো বন্ধুরা, পাড়া ঘুরে এসে শাশুড়িমাকে ঘুরিয়ে নিয়ে এসে এখানে বাড়ি চলে এসেছি। দেখছি এখানে ভাইজি আর ভাইজি জামাই দুজনে মিলে কিন্তু মটন বসিয়ে দিয়েছে, মটনের আলু ভাজা হচ্ছে। আর ভাইজি এদিকে দেখো উনুন ধরিয়ে দিয়েছে। তো ওখানে রোদ লাগছিল বলে আমি বললাম যে একটু উনুনটা সরিয়ে দিই, নাহলে কিন্তু রোদের মধ্যে কষ্ট হবে। এক তো আগুনের তাপ, তার উপর রোদের তাপ, ওই জন্য আমি দেখো উনুনটাকে একটু সরিয়ে দিলাম। আর এখানে আমাদের অমলেশ বাবু মানে আমাদের জামাই চেষ্টা করছে উনুন ধরাবার, উনুনটা কিন্তু নিভে গিয়েছিল।
তো বন্ধুরা দেখো, ওখানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ভাত সাজিয়ে নিচ্ছি ঋতুর জন্য, মানে পাত্রীগাল আমাদের ঋতুরানী, তার জন্য থালা সাজিয়ে নিয়েছি। এই তো দেখো, সাজিয়ে ওকে বসিয়েও দিয়েছি, সাথে আরও কুচোগুলোকেও বসিয়ে দিয়েছি। যেমন আমার বোনঝির ছেলে মেয়ে আছে, আমার 2 ছেলে, আমার ভাইপো, তো সকলকে কুচোগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে প্রথমেই। আর ঋতু বাদে সকলকে কিন্তু কলা পাতায় ভাত দেওয়া হয়েছে। বললাম না, মটনের সাথে কলা পাতা একটা কম্বিনেশনটা দারুণ জমে। তো এখানে দেখো আমার ঋতু ছানা বসেছে, সিধু বসেছে, এখানে সায়ন আমার ভাইপো, আমার বড় বাবু, এখানে আমার বড়মশাই, আমাদের জামাইবাবু, মানে আমাদের জামাই, বড় জামাই, এখানে আমার শাশুড়ি মা, দাদা বসেছে বারান্দায়। তারপরে সর্বশেষে আমরা রান্নাঘরের মধ্যেই বসে পড়েছি, আমার ভাইঝি, বোনঝি, আমি আর আমার বৌদি। তো আমাদের তো জানো মেয়েদের একটাই স্বভাব, সেটা হচ্ছে খেতে বসে যত রাজ্যের গল্প। তো গল্প হলো, খাওয়া হলো, তারপরেই আমরা সেজেগুজে একটু রেডি হয়ে নিয়েছিলাম ওই একটুখানি টুক করে একটু ঘুরে আসার জন্য। তো আমার বোনঝি আবদার করলো যে মাসি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবি চা। তো সেই জন্যই আর কি ওই গাড়ি চাপা। বড়মশাইকে বললাম তাহলে চলো ব্রহ্মময়ী মায়ের কাছে যাব, মায়েরও দর্শন হয়ে যাবে, প্লাস একটু ঘোরাও হয়ে যাবে। তাই জন্যই বেরিয়ে পড়েছি দেখো। আর এখানে তো মাঝে মাঝে আমরা আসি। তো চলে এসেছি মা ব্রহ্মময়ীর কাছে। পরে মরবো যখন জমের আন্ডারে যেতে হবে, তাহলে আমি একবার নরকি একবার জমের দ্বারে, একবার নরকি একবার জমের দ্বারে, এইটা আমার বন্ধ করো প্রভু, আমার যেন আসা যা বন্ধ হয়। মাতৃগর্ভ কারাবাস না করে সেজনে কুমাসম পুরি নাই করই দর্শন জীবের নিস্তার হেতু ঘোর কলিকালে হরিনাম বিনা গতি নাই ভুবন জলে। তো দেখতেই পেলে বন্ধুরা, কতগুলো বয়স্ক মানুষ তারা কিন্তু ভগবানের নাম করছেন, নাম নিচ্ছেন, ভগবান সম্বন্ধে আলোচনা করছেন, ভগবানের কথা পাঠ করছেন। খুব ভালো লাগলো। এটাই কিন্তু হওয়া উচিত, মানে মন্দিরের সামনে বসে পরচর্চা, পরনিন্দা না করে এইভাবে যদি ভগবানের নাম নেওয়া যায়, এর থেকে ভালো কাজ, পুণ্যের কাজ মনে হয় আর কিছু হয় না। তো দাঁড়িয়ে একটু শুনলাম, ভালো লাগলো। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কত ঠাকুর, বেশ ভালো লাগলো। একটা স্বর্গীয় অনুভূতি কাজ করছিল জানো তো। সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়েছে, ধূপবাতি জেলে দেওয়া হয়েছে একটা সুগন্ধর সাথে। আর এত ঠাকুরের ছবি, প্রথমটা দেখেই তো আমার মানে গায়ের লোম খাড়া হয়ে গেছিলো, এত ভালো লাগছিল। মানে রাস উৎসব হয়েছিল আর কি, সেই ঠাকুরগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। প্রথমেই যখন আমি দেখলাম না, একদম চমকে উঠেছিলাম, মানে একটা অন্যরকমই ফিলিংস কাজ করছিল। তো যারা এই মন্দিরে আসবে অবশ্যই এটা দেখবে, ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, বাড়ি ফিরলাম। আর এখানে দেখো আমাদের কেক রেডি, আমাদের ঋতুরানী এবার কেক কাটবে। তো সন্ধেবেলাটা আমাদের কেক কাটা হবে, কেক খাওয়া হবে, আর সকলেই আমরা থাকবো, আর দারুণ মজাও হবে। আর এখানে ঋতুকে লাল জামা পরে একদম লাল পরি লাগছিল কিন্তু। তো এটুকুও হতো না, তো মানে ওই যে বলে না, যদি ভাগ্যে থাকে যেটা হবার সেটা হবেই, হয়তো এইটুকু ওর হতো না আনন্দ। তো আমি বললাম, আর সেভাবে হয়েও গেল। মেয়েটা খুব খুশিও হলো, খুব ভালো লাগলো। আসলে বাবা মার কাছে বলো, বাড়ির বড়দের কাছে বলো, বাচ্চাদের মুখের এই খুশিটার জন্যই কিন্তু সব কিছু। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটলো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু হলেও ভালো লেগেছে। তো যদি ভালো লাগে আবারও বলছি, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আসছো, প্লিজ আমার নতুন বন্ধু হয়েছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।
আর যারা অলরেডি করেছো তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।